চাঁদপুরে মেঘনায় সার বোঝাই জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা কোনো ডাকাতি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের স্বজনরা। পুলিশ কর্মকর্তারাও জানান, হত্যাকাণ্ড দাবি করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কারণ ডাকাতি হলে মালামাল খোয়া যেত, কিন্তু কিছুই খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানিব্যাগও নেয়নি, যদিও এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি। সহকর্মী আলামিন ভুইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। মোহাম্মদ আনিসুর জাহাজের নিহত লস্কর মাজিদুল ইসলামের বাবা। তিনি জানান, অভাবের কারণে ১৬ বছরের ছেলেকে পাঠিয়েছিলেন জাহাজে। কাজের পাশাপাশি মাজিদুল নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল। এবছর তার ১০ম শ্রেণীতে ওঠার কথা ছিল। আনিসুর সহ অন্যান্য স্বজনদের দাবি, শুরু থেকে এই হত্যাকাণ্ডকে ডাকাতি বলে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা মনে করছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টাকে আমি আসলে ডাকাতি আমলে নিতে পারছি না, কারণ ডাকাতরা হলে জাহাজের মালামাল নিয়ে যাইতো, টাকা পয়সা নিত, মোবাইল নিত। মালিক পক্ষের সাথে বা কারো ইন্ধন থাকতে পারে, এমন আমার মনে হচ্ছে। এরকম না হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে না। এখন এটা ডাকাতি না কোনো ষড়যন্ত্র, এটা দেখার বিষয় আছে। যেহেতু তাদের মোবাইলগুলো তার রয়েছে ক্যাবিনে। সিরিয়াল কিলার যেটা বলি আর কি, প্রফেশনাল কিলার, এরা ছাড়া এভাবে সম্ভব না। এটা কোনো দৃষ্টিতে ডাকাতি আমার কাছে সিমটমটা মনে হচ্ছে না। পুলিশও বলছে এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না, কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত, কিন্তু কোনো কিছু খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানি ব্যাগও পাওয়া গেছে। নৌপথী যে ভিকটিম যেগুলো আছে ওগুলো শুরুতে প্রস্তুত করে লাশ মর্গে আপাতত আছে, পোস্টমর্টমের কার্যক্রম চলতেছে। আর এই ক্ষেত্রে পিএম শেষে, পোস্টমর্টম শেষে মৃতদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আর এই সংক্রান্তে এখনো কোনো আমরা পাই নাই, এজাহার পাই নাই। এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু হবে। সোমবার বিকেলে মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েল রানাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তিনি শঙ্কামুক্ত নন, জানিয়েছেন চিকিৎসক। আব্দুল্লাল মামুন, ৭১।